ओम शांति। गुड मॉर्निंग। आज 29/7/2024 মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছে তোমাদের জ্ঞান রত্ন দিতে, মুরলি শোনাতে। এই জন্য তোমরা কখনো মুরলি মিস করো না। মুরলি সে প্যার নেই তো বাপ সে প্যার নেই। যদি মুরলিকে ভালো না বাসি, মুরলির কথা না মনে রাখতে পারি, তাহলে বাবাকেও ভালোবাসছি না, বাবাকে ভুলে যাচ্ছি। যে বাবা আমাদের এত সুন্দর জীবন দিচ্ছে, জন্ম জন্মান্তরের জন্য হীরার তুল্য জীবন দিচ্ছে, সেই মুরলি আমরা কি করে মিস করতে পারি? মুরলি আমাদের কি দেয়? শিক্ষা দিচ্ছে। মুরলি আমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মুরলি আমাদের জীবনের বড় বড় বিঘ্ন, সমস্যা, পরিস্থিতিগুলো কি করে পার করব তার সহজ রাস্তা বলে দিচ্ছে। মুরলি আমাদের সুরক্ষা কবচ, মুরলি আমাদের ব্রহ্মাস্ত্র, মুরলি আমাদের জ্ঞান অমৃত, মুরলি আমাদের সঞ্জীবিনী বুটি। যেমন রামায়ণে দেখিয়েছ লক্ষণকে সঞ্জীবিনী বুটি দিয়ে তাকে বাঁচিয়েছে, সে লক্ষণকে ওই একটা নয়, আমরাও লক্ষণ। তো লক্ষ্য আর লক্ষণগুলো কি আছে? বাবা যে কথাগুলো বলছে, লক্ষ্য তো রেখেছি দেবতা হব, দেবতাদের মধ্যে গুণ, জ্ঞান, শক্তি আমি আজকের দিনে কটা ধারণ করতে পেরেছি। তো মুরলির মধ্যে দিয়ে বাবা সব প্রশ্নের উত্তর দেয়। এই জন্য মুরলি কোনোদিন মিস করতে নেই। মুরলির যে কোনো একটা পয়েন্ট যদি মনে রাখতে পারি, তাহলে বলবো আমি বাবাকে ভালোবাসি, মুরলিকে ভালোবাসি, নিজেকেও ভালোবাসি, তবেই আমার জীবনে উন্নতি হবে। प्रश्न, सबसे अच्छा कैरेक्टर कौन सा है जो तुम इस नॉलेज में धारण करते हो? सब থেকে अच्छा कैरेक्टर কি যেটা তোমরা এই জ্ঞানের দ্বারা ধারণ করছো? সব থেকে আচ্ছা হলো বাইসলেস বন্যা, নির্বিকারী হওয়া, অর্থাৎ সব থেকে ভালো ক্যারেক্টার। তোমরা জ্ঞান পাচ্ছ, নলেজ পাচ্ছ। এই সারি দুনিয়া হলো বিশ্বাস, মানে বিকারী দুনিয়া। এই বিশ্বাস মানাই হই ক্যারেক্টারলেস। তো বাবা এসে আমাদের ক্যারেক্টারলেস মানে চরিত্রহীন, আমাদেরকে বাবা চরিত্রবান বানাচ্ছে। দিব্য গুণ, দিব্য শক্তি দিয়ে একটা মানুষ থেকে দেবতা বানাচ্ছি। আমরা মানুষগুলো দেবতা ছিলাম, রাবণের সংস্পর্শে এসে অসুর হয়ে গেছি। আবার বাবা এসে অসুর থেকে আমাদের দেবতা বানাচ্ছে। তাই বাবা এসেছেন বাইসলেস ওয়ার্ল্ড স্থাপন করতে, নির্বিকারী দুনিয়া স্থাপন করতে। এই নির্বিকারী দুনিয়ায় কারা থাকে? দেবতারা। তারা চরিত্রবান, দেবতায় ক্যারেক্টার বলে হ্যাঁ, তারা চরিত্রবান দেবীদের, তাদের দিব্য গুণ শক্তি আছে। এই জন্যই তো আমরা দেবী দেবতাদের কেন পূজা করি? গুণের আধারে, পবিত্রতা, সুখ শান্তির আধারে। তাই ক্যারেক্টার সুধারতে হ্যাঁ, কি করে সুধারবো? জ্ঞান আর যোগের দ্বারা। যত যত বাবার জ্ঞানগুলো শুনবো, প্র্যাকটিক্যালি ধারণ করব, বাবাকে স্মরণ করব, তবেই আমাদের পরিবর্তন হবে, তবেই আমরা ব্রাহ্মণ থেকে দেবতা হব। তা বাবা বলছে, বাবা আমাদের বাবা, সুপ্রিম বাপ। একই বাপ তিনটে পার্ট বাজাচ্ছে। সুপ্রিম বাপ, সুপ্রিম টিচার, সুপ্রিম সদ্গুরু। পিতারূপে ভগবান আমাদের লালন পালন করছে, জ্ঞানের দ্বারা জন্ম দিয়েছে। শিক্ষক রূপে পড়াচ্ছে, পড়িয়ে বিশ্বের মালিক বানাচ্ছে। আর সদ্গুরু রূপে আমাদের বরদান দিচ্ছে, শ্রীমত দিচ্ছে, আমাদের জীবনকে উদ্ধার করছে, পরমধাম নিয়ে যাচ্ছে। এ বাত সবকো শোনানি হ্যায়। হ্যাঁ, সবাইকে সেবা করো, আত্মীয় স্বজন পরিজন। অলপ আর বে কি পড়ায় পারনি হয়। অলপ মানে শিব বাবা, বে মানে বাদশাহী। শিব বাবা আমাদের বাদশাহী, রাজার পদ দিচ্ছে এই পড়া পড়ে। জ্ঞান অর্থাৎ সৃষ্টি চক্রের নলেজকে ধারণ করো আর সদর্শন চক্রধারী হও। আর বিজ্ঞান মানে, বিজ্ঞান অর্থাৎ যোগ, বাবাকে স্মরণ করো। আওয়াজ সে পড়ে শান্তি মে, শান্তি ধামে বসে বাবাকে স্মরণ করো। 7 রোজের কোর্স করে যেখানে গিয়ে ভি এ পড়াই পড়ো। বিশেষ করে যারা মিলিটারি বা পুলিশে চাকরি করে তাদের ট্রান্সফার হয়। তো যেখানে তুমি কোর্স নিয়েছো, অন্য জায়গা গিয়েও বাবার রোজ পড়তে পারো। সব জায়গায় বাবার সেন্টার আছে।
वरदान। सेवा में मान शान के कच्चे फल को त्याग, सदा प्रसन्न चित रहने वाले, অভিমান মুক্ত ভব। তা মানে কি? মানে হলো রয়্যাল রূপের ইচ্ছা আমাদের কাছে অনেক রয়েছে। সেই ইচ্ছাগুলো কি? রয়্যাল রূপের ইচ্ছার স্বরূপ হলো নাম মান শান চাই। আমি ভালো পড়াই, আমি ভালো কাজ করেছি, আমার প্রশংসা হওয়ার দরকার। আর টিভিতে আমার নাম আসা দরকার, यूट्यूबे नाम আসা দরকার। এগুলোর নাম মান শান। जो नाम के पीछे सेवा करते हैं তার নাম অল্পকালের জন্য হয়, কিন্তু উঁচু পদের অধিকারী সে কখনোই হয় না, কারণ সে কাঁচা ফল খেয়ে নিয়েছে। অনেক বাচ্চারা ভাবে कि सेवा की रिजल्ट में मेरे को मान मिलना चाहिए। হ্যাঁ, আমি এত ভালো সেবা করেছি, আমাকে কেউ সম্মান করছে না রে, ভালো রেজাল্ট করেছি আমি। কিন্তু বাবা বলছে ইও মান নেই, এগুলো অভিমান। আর যেখানেই অভিমান আছে সেখানে প্রসন্নতা নেই, খুশি নেই, আনন্দ নেই। এই জন্য অভিমান মুক্ত হয়ে সদা প্রসন্নতার অনুভব করো আর সবাইকে করাও। স্লোগান, পরমাত্ম ভালোবাসার সুখদায়ী ঝুলুমি ঝুলো, তো কখনো দুঃখের লেহের আসবে না। পরমাত্ম প্যার মানে জ্ঞান আর যোগ যদি মন বুদ্ধির মধ্যে থাকে, এটাই হলো ঝুলা। যেমন আমরা দোলায় দুলি, দোলায় দুটো রশ্মি থাকে তবেই জ্বলে, ঠিক দুটো রশ্মি হলো জ্ঞান যোগ উমং উৎসাহ। তাহলে যখন বাবার কথাগুলো চিন্তন করব, মন বুদ্ধি দুলতে থাকবে খুশি আনন্দে, তো আমাদের কাছে কোনো দুঃখ আসবে না। তাই আজ বাবা বলছে কি বাচ্চে, জনজনকে বাবার পরিচয় দাও। আত্মীয় স্বজন তোমাকে এত সুন্দর জীবনটা দিয়েছে, এই জীবনটা আত্মীয় স্বজন পরিজন সবাইকে শোনাও, তাদেরকেও ভাগ্য তৈরি করো, তবেই ভবিষ্যতে রাজার পদ পাবে, উঁচু পদ। ওম শান্তি। ওম।